أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকের 30 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, হে নবী, আপনি বলুন, তোমরা কি ভেবে দেখেছো যদি তোমাদের পানি মাটির নিচে চলে যায় তাহলে তোমাদেরকে প্রবাহমান পানি কে এনে দিবে? এই যে সাগর, মহাসাগর, নদী, ঝর্ণা, পুকুর, খাল, বিল, পানি আর পানি, পৃথিবীর 3 ভাগের 2 ভাগই তো পানি। আর আমাদের দৈনন্দিন জীবনে পানি অত্যন্ত প্রয়োজন। পানি ছাড়া আমাদের জীবন বাঁচে না, এজন্যই বলা হয় পানির অপর নাম জীবন। কিন্তু এই যে সাগরের পর সাগর, সমুদ্রের পর সমুদ্র, নদী, নালা, খাল, বিলে এই পানি, আল্লাহ বলছেন আমি তো এর মালিক। যদি একদিন সকালে উঠে দেখো কোনো পানি নেই, সব শুকিয়ে গেছে, তাহলে তোমরা বলো তো প্রবাহিত পানি তোমাদেরকে কে এনে দিবে? না, কেউ এনে দিতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন করুণাময়, তিনি আমাদেরকে আমাদের জীবন ধারণের জন্য এই পানি সরবরাহ করেছেন। কিন্তু তিনি যদি তার রহমত আমাদের থেকে নিয়ে নেন তাহলে কেউ আমাদেরকে, পানি তো নয়, কোনো নেয়ামত, পৃথিবীর কোনো কিছুই আমাদেরকে কেউ দিতে পারবে না। আমরা, আমাদের চারিপাশে যা কিছু আছে তা তো সবই তার দান। হে আল্লাহ, আপনি আমাদের থেকে আপনার নেয়ামত তুলে নেবেন না। আমাদের পাপের জন্য, আমাদের নাফরমানির জন্য আপনি আমাদের উপরে কোনো আযাব গজব চাপিয়ে দেবেন না। আমাদেরকে ক্ষমা করুন। এই পৃথিবীর সব আপনারই দান। এই মহা সমুদ্র, এই পানি মানুষের জন্যই তো আপনি সৃষ্টি করেছেন। এই পানি যদি শুকিয়ে যায়, এমন কেউ নেই যে পানি পুনরায় প্রবাহিত করে আমাদের জীবন বাঁচাবে। মহান আপনি, করুণাময় আপনি, দয়াময়, অসীম দয়ালু আপনি। আপনার নেয়ামতেই আমরা বেঁচে আছি। আমাদের ক্ষমা করুন, আমাদেরকে আপনার